কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারার ভিতরে আল্লাহর ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ ধরা খাবে ওর কর্মের কারণে। এ কথা কার? আরো জোরে বলেন। প্রত্যেকটা মানুষ ধরা খাবে কর্মের কারণে। এবং আল্লাহ অন্য আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে, জলে এবং স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সবগুলো মানুষের দুই হাতের কামাই। এই কথা বলে না কেন? সূরা রুমের ৪১ নম্বর আয়াতের ব্যাখ্যা। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর এই নিয়ামত আজ আমরা অনেক মানুষ মানি না। এই দুনিয়ার ময়দানে আল্লাহর দেওয়া ইসলামী নিয়ম নীতি আমরা অনেক মানুষ জীবনের মধ্যে সেট করতে চাই না। এই জন্য দুনিয়ায় একটার পর একটা বাধা বিপত্তি, জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, আর সবচাইতে বেশি হচ্ছে মুসলমানদের উপরে। আর যদি আমরা সঠিক আকারে আল্লাহর এই বিধান, আল্লাহ রামবাম ওই পোকা সার পোকা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলা সহজ পেত না। কিন্তু আজ আমাদের অবস্থা দাঁড়িয়েছে একেবারে অন্য রকম। আজ আমাদের নিয়ম নীতি দাঁড়িয়েছে একেবারে অন্য রকম। আল্লাহর ইসলামী জীবন ব্যবস্থা বলে, আল্লাহর নিয়ামতের ব্যাখ্যা বলে, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, আমার ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, কেউ যদি ব্যক্তি চালায়, কেউ যদি ব্যাংকিং ব্যবস্থা চালায়, এক কথায় জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত আল্লাহর ইসলাম, আল্লাহর কিতাব মাইনাস করে দুনিয়ায় যারা জীবন চালায়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও যিনি কবুল করে না তিনি কে? আরো জোরে বলেন। এখন এই দেশে অনেক মানুষ ইসলাম মাইনাস করে আল্লাহর এই নিয়ামত অস্বীকার করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ বলেন, ও ঈমানদার, খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি আর সুদ খাবি না। জম্মের খাওয়া খায়। আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ। সুদ খাওয়ার আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। এখানে আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন হাজার হাজার আলেমের ওস্তাদ। এরকম আলমগীর হোসেন বিপ্লবী হাজারটা তৈরি করার কারিগর বসে আছে, জিজ্ঞাসা করে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার মতো গুনাহ। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর ব্যাখ্যা ছিল ঈমানদার, চক্রবৃদ্ধি আর সুদ খাবি না, এরপরেও আপনি খান। আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, তুই আমাকে ভয় কর। এই কথাগুলো কার? এরপরেও আপনি একাধারে দুনিয়ায় চালাচ্ছেন এই ব্যবসাটা, একাধারে দুনিয়ায় আপনি মানছেন। আপনার এই সুদ খাওয়ার কারণে এই সমাজের মধ্যে যে গজবগুলো আসবে, এই গজবগুলোর কারণে যেমন আপনি দায়ী। এক কথা বলেন কেন? এই গজবগুলো দুনিয়ায় আপনার দুই হাতের কামাই। আর আল্লাহ যখন গজব দেয়, কোন মহামারী দেয়, কোন প্রাকৃতিক দুর্যোগ দেয়, কে ইমানদার, কে মুনাফিক, কে সুদখোর, আল্লাহ কিন্তু কাউকে বোঝে না। বোঝে? এজন্য বাস্তবতায় আমি আপনাকে বন্ধু শুরুতেই কথাটা বলে নিতে চাচ্ছি, আল্লাহর ব্যাখ্যা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই লোকগুলো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। বাস্তবতায় মেলান তো আসনি। মাথায় টুপি আছে, আপনার মুখে দাড়ি আছে, এরপরে লজ্জা করে না, এরপরেও একটা বারের জন্য বিবেক জাগ্রত হয় না যে আমি আল্লাহর নিয়ামত, যেটা আল্লাহ আমার উপরে দিয়েছে কোরআন, এটা আমি দুনিয়া ওভারটেক করে চলতেছি। দুনিয়ায় আমার ব্যক্তিতে কোরআন নেই, সমাজ জীবনে কোরআন নেই, রাজনৈতিক জীবনে কোরআন নেই, অর্থনৈতিক জীবনে কোরআন নেই। কোথাও কোরআনের নিয়ম নীতি আদর্শ একটাও দুনিয়ায় আমার নেই। আল্লাহর ব্যাখ্যা যদি এই হয়, কিয়ামতের ময়দানে এই লোকটা ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। ও বগুড়ার মুসলমান, কেউ কি বাঁচাতে পারবে আপনাকে ওই দিন? কেউ বাঁচাতে পারবে না।
বগুড়াবাসী ভালো করে বুঝবেন, আমি কাউকে ইন্ডিকেট করে এই জায়গার মধ্যে কোনো কথা বলছি না, যা বলবো কোরআন হাদিসের আলোকে। আল্লাহর কোরআন আমাকে জানিয়েছে ফাদাক্কিরিন নামা আনতা মুদাক্কির। দুনিয়ায় রাসূলকে আল্লাহ কোনদিন পুলিশ দারোগা করে পাঠায় নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। আমরা সেই নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন আমার পরে দুনিয়ায় নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম, এই আলেমদের হাতেও কিন্তু হেদায়েতের এরকম কোনো কিছু নেই। হেদায়েতের একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? বড় জোর আমি আপনার জন্য দোয়া করতে পারি, আমার আল্লাহ যেন আপনাকে দুনিয়ায় হেদায়েত দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দুনিয়ায় ইসলামী নিয়ম নীতি আদর্শ অনুসরণ যা আল্লাহ ব্যাখ্যা দিয়েছে সবগুলো মেনে যেন আপনি চলতে পারেন। এখন আপনি যদি বলেন যে না আমি মানব না, না আমার জীবনের মধ্যে আমি এইগুলো একটাও সেট করব না, আল্লাহর ব্যাখ্যা মাইশাতান দঙ্কা, দুনিয়ার জীবনটা আপনার জন্য আমার আল্লাহ পাক একেবারে দঙ্কা সংকীর্ণময় আটো সাটো করে দেবে। কারণ আল্লাহর নিয়ামতের ব্যাখ্যা পাওয়ার পরেও দুনিয়ায় যারা মানে না, এদের জন্য দুনিয়ায় যিনি শান্তি দেবে না তিনি কে? আল্লাহ বলেন সুদ খাওয়া কবিরা গুনাহ। এক কথা বলেন না কেন? এটা হারাম। এরপরেও কেউ যদি এটা ওভারটেক করে মেনে সম্পদের পাহাড় জমায়, বগুড়ার মুসলমান টাকার ওর জীবনের দিকে হয়তো লক্ষ টাকা তৈরি করতে পাওয়ার জীবনে ও ব্যাংক ব্যালেন্স করতে পারবে, বিভিন্ন অ্যাকাউন্টে রাখতে পারবে, কিন্তু এই টাকাগুলো আমার আল্লাহ কোনোদিন ওরে ভোগ করতে দেবে না। এমন রোগ ধরাবে ও 14 গোষ্ঠী বিক্রি করলেও একটা ঔষধের পয়সা হবে না। এই যে মাইশাতান দঙ্কা ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, এই আয়াতটা আপনি বাস্তবতায় মেলান সূরা তাহার 124 নম্বর আয়াত। দুনিয়ার জীবনটা তো দঙ্কা সংকীর্ণময়, বলতে এই জায়গার মধ্যে আমরা কি বুঝি? আমরা দঙ্কা সংকীর্ণময় বলতে দুনিয়ার জীবন ওইভাবে বুঝি না। এখানে অনেক মুফাসসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যে তথ্যটা দিয়েছে, একটা মানুষ যখন মারা যাবে, কবরের মধ্যে তাকে যখন রেখে আসা হবে, কবরের মাটি তাকে চেপে ধরবে, ডান পাজর ভেঙ্গে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙ্গে ডান পাজরে ঢুকবে, তথা এই লোকটার শাস্তি কবর থেকেই কিন্তু শুরু হবে। আর এই দুনিয়ার ময়দানে ও হয়তো ভাবে আল্লাযী জামা মালা ওয়া আদাদা, সম্পদগুলো আমি জমা করব, এবং পরের আয়াতের ব্যাখ্যা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে মনে ভাবে এই সম্পদ টাকা পয়সাগুলো দুনিয়ায় আমাকে স্থায়ী করবে, দুনিয়ায় আমার সম্মান মর্যাদা বাড়াবে। আল্লাহ বলেন এই দুনিয়ার ময়দানে এই রকম ক্যাটাগরির সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি জাহান্নামে হুতামায় প্রবেশ করাবো।